আছে পুরীর মন্দির। জয় জগন্নাথ। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো দর্শন হয়েছে। একটু সি বিচে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, ওয়েস্ট লিস্টে রেখে তারপর ড্রেসটা আর কি আমি নিয়েছি পুরীতে আসবো বলে। শুধু আমরা এই সি বিচে চলে এসেছি, এবার স্নান করবো, বোট চড়বো। আজকে স্যাটারডেতে প্রচুর লোক এসছে। আমরা হচ্ছে এখন ওয়াটার রাইড চড়বো, তার জন্য আর কি এই যে কুপন নেওয়া হয়ে গেছে। চলো তাহলে আজকে দুপুরের ভুড়ি ভোজটা সেরে নেওয়া যাক। আবার রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে একটু বিচের দিকে যাব। আজকে ডে 2তে আমরা আজকে অনেক কিছু কেনাকাটা করেছি। গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল সকাল আজকে রেডি হয়ে চলে এসেছি। আজকে হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, ডে 2। আমরা এখন দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের সামনে। পুরীর মন্দিরের সমস্ত রকম ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। এখন অনেকটাই লেট হয়ে গেছে, ঘড়িতে প্রায় 6:34 মতো বাজে। আমরা এখন হচ্ছে পুরীর দক্ষিণ দুয়ার। পুরীতে 4টে দুয়ার, তার মধ্যে আমরা দক্ষিণ দুয়ারে দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে অটো আমাদের ছেড়ে দিয়ে গেছে। আমাদের পান্ডা বুক করা ছিল, পান্ডা আসবে। আমরা দক্ষিণ দুয়ারে দাঁড়াতে বলেছি, দক্ষিণ দুয়ারে আমরা দাঁড়িয়ে আছি। পান্ডা আসবে, পান্ডার সাথে আর কি এখানেই আর কথাবার্তা বলবো, তারপর মন্দিরের ভিতরে ঢুকবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার পিছনেই আছে পুরীর মন্দির, আমি দাঁড়িয়ে আছি। জয় জগন্নাথ। সবাই কমেন্টে লিখে দাও জয় জগন্নাথ। প্রভু জয় জগন্নাথ, সবাই কমেন্টে লিখে জানিও। যিনি আমাদের পান্ডা ছিলেন উনি আমাদেরকে বলেছিলেন দক্ষিণ দুয়ার থেকে গিয়ে পশ্চিম দুয়ারে দাঁড়াতেন, কারণ ওখানেই উনি আসবেন। ওনার যদি ফোন নাম্বার লাগে আমাকে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো দর্শন হয়েছে। আজকে হচ্ছে 6 এপ্রিল 2024। আজকে আমরা এসেছিলাম দর্শন করতে, খুব ভালো দর্শন হয়েছে। আর বাকি সমস্ত কথা আমি একটু পরে জানাচ্ছি, কারণ সবাই আর কি না খেয়ে আছে, সবার খুব শরীর খারাপ লাগছে। সবাই আর কি অটো ঠিক করবো, এক্ষুনি রুমে চলে যাবো, তারপরে গিয়ে সমস্ত কথা তোমাদেরকে বলছি। পুজো সম্পন্ন হওয়ার পর আমি একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম, তার সাথে কিছু রিলস শ্যুট করছিলাম। সেই রিলসগুলো আপনারা সব আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যাবেন। যদি ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক চাই তো আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি শেয়ার করে দেবো আপনাদের। মন্দিরের পশ্চিম দুয়ার থেকে বেরিয়ে একদম উল্টো সাইডে ওই যে ওখানে ওই জুতোর স্ট্যান্ডে আমরা জুতো রেখেছিলাম। জুতো হচ্ছে 5 টাকা করে, আর হচ্ছে ফোন রেখেছিলাম, ফোন হচ্ছে 10 টাকা করে। আমরা এখন মন্দিরের গেট থেকে বেরিয়ে যেদিক থেকে এন্ট্রি নিয়েছিলাম, মানে যেদিকে দক্ষিণ দুয়ার, ওই দিকে যাচ্ছি। ওখান থেকেই টোটো বা অটো নিয়ে রুমে যাব। জয় জগন্নাথ। সেই মন্দির, এই মন্দিরের এইখানেই সমস্ত টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে, অটোও পেয়ে যাবে। আপনাদের মন্দিরে পুজো দিতে আসতে গেলে বা ফেরার সময় টোটো বা অটো গাড়ি রিজার্ভ করেই আসতে হবে। 150 টাকা করে ভাড়া পড়বে, যাওয়া 150, আসা 150। বাবা, আমাদের কোন টোটোটা যাবে? আমাদের টোটো ঠিক করা হয়ে গেছে, চলুন তাহলে এবার টোটোতে উঠে পড়া যাক। আমরা এবার টোটো করে রুমের দিকে যাচ্ছি। তারপরে পুজো দিয়ে আর কি রুমে এসেছিলাম। রুমে এসে একটু মুখ হাত পাটা ধুয়েই তারপর আবার একটু সি বিচে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এই ড্রেস পরেই এসেছি, ড্রেস চেঞ্জ করিনি। যখন আবার আর কি স্নান করতে আসবো সমুদ্রে, তখন আবার ড্রেস চেঞ্জ করবো।
আমাকে এখানে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল, শুধু আমাকে নয়, আমরা যারা যারা টিকিট কেটেছিলাম সবাইকে। আমরা এখানে বাচ্চারা উঠেছিলাম, মানে বড়রা এর পরের গ্রুপটাতে উঠবে, আমরা বাচ্চারা প্রথম গ্রুপে গেছিলাম 4 জন, এরপরে আমার বাবা মারা টোটাল 5 জন পরের গ্রুপে আসবে। আমরা বোর্ডে উঠে এত এনজয় করেছি পুরীতে, আমার কাছে এটাই হচ্ছে বেস্ট মোমেন্ট কাটানো, সব থেকে বেশি এনজয় করেছি আমরা বোর্ডে উঠে। আমরা সবাই, তোমরাও প্লিজ যদি কেউ পুরীতে যাও একবার বোটে উঠো, হয়তো টাকাটা বেশি যাবে কিন্তু ভীষণ ভীষণ এনজয় করবে, আমি তোমাদের প্রমিস করছি এই কথাটা। যে তোমাদেরকে বললাম সেকেন্ড গ্রুপে যাবে আমার ফ্যামিলি, মানে বড়রা, ওরা এখন এই যাচ্ছে। জানো তো পুরীতে আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আসলাম, সেকেন্ড টাইম এত এনজয় করেছি, এইরকম ফার্স্ট টাইম এত এনজয় করিনি, তখন অনেক ছোট ছিলাম। তারপর আর কি এখানে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম রিলসের জন্য, কিছু সিনেমেটিক ক্লিপ নিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আজকে পুরীতে ডে 2 এর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। আমরা সি বিচে তারপরে বোট চড়লাম, বোট চড়ে আমরা সি বিচে বোট চড়লাম। বোট চড়ার পরে হচ্ছে আমার বাবার শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিল। শরীরটা খারাপ থাকার কারণে বাবা আর কি রুমে চলে এসেছিলো, ওই জন্য ফোন সমস্ত জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু আর কি সি বিচে ফোন নিয়ে নামতে পারবো না, বুঝতেই পারছো। ফোন নিয়ে নামলে ফোনে কী অবস্থা, জল টল ঢুকে যাবে। আর ফোনের যে আর কি কভার ওই রকম টাইপসের আমার কাছে ছিল না, ওই জন্য ফোনটা পাঠিয়ে দিয়েছিলাম, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। একদম ডাইরেক্ট সি বিচ থেকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার হচ্ছে লাঞ্চ করতে যাব। লাঞ্চ হচ্ছে আমাদের হোটেলেই করব, আমাদের হোটেলে হচ্ছে লাঞ্চ আর কি অর্ডার দেওয়া ছিল, আমাদের রুমেই লাঞ্চ দিয়ে যাবে, রুমেই খাবো। চলো খাই তাহলে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব জোরে খিদে পেয়েছে, সেই ব্রেকফাস্ট করেছি 9টা সাড়ে 9টার দিকে, তারপরে আর কিচ্ছু খাইনি। তারপরে এখন বাজে হচ্ছে 2:41। চলো তাহলে এই নেওয়া যাক। এবার ভাত আছে, সাথে বেগুন ভাজা, আলু ভাজা, শসা আর লেবু আছে, স্যালাডে ডাল, আর এটা হচ্ছে কি আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, এটা পটল আলুর তরকারি আর চাটনি, আর হচ্ছে এখানে আছে 2 প্লেট চিকেন আর 2 প্লেট হচ্ছে কাতলা কালিয়া। চলো তাহলে আজকে দুপুরের ভুড়ি ভোজটা সেরে নেওয়া যাক। গুড ইভিনিং টু এভরিওয়ান। আবার রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে একটু বিচের দিকে যাব। ফার্স্টে যাব হচ্ছে আমাদের সাথে আরও যারা এসছে ওদের রুমে যাব, ফার্স্টে গিয়ে আর কি একটু দেখা টাকা করে তারপরে বিচে যাব। বিচে গিয়ে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে কালকে আমাদের ট্রেন আছে রাতে, আজকে কিছু কেনাকাটাও করবো, সবার জন্য কেনাকাটা করবো, আমি নিজেদের জন্য কিছু কেনাকাটা করবো। কিছু কিনিনি আমি, আমার জন্য কিছু কিছু জিনিস কেনাকাটা করবো, তার জন্য যাব হচ্ছে বিচে। চলো সাথে থাকো। ওইটা হচ্ছে ক্যামেলিয়ার ব্যাক সাইড, তার একদম সামনেই ব্যাক সাইডে হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন সেন্ট। এই হোটেলটা আমি তোমাদের পুরো রুম ট্যুর দিয়ে দেবো। এটা হচ্ছে আমার মা। হচ্ছে হোটেল নিয়ে খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে হোটেলটা নিয়ে হয়েছে সেটা তো আর কি দেখাচ্ছি, দাঁড়াও। এই হোটেলটা নিয়ে আমাদের ভীষণ খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, সেটা আমি তোমাদেরকে অলরেডি শেয়ার করে ফেলেছি ফুল ডিটেলসে। কলকাতা টু পুরী ট্রেন জার্নি ব্লগটাতে তোমরা চেক আউট করো, অবশ্যই জানতে পেরে যাবে। আবার আমরা কেন এই হোটেলে এসেছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। কেন হোটেল সম্পর্কে এত বাজে এক্সপিরিয়েন্স হওয়ার সত্ত্বেও আবার সেই হোটেলে কেন এসেছি আমরা জানি এই কথাটা তোমরা সবাই অবশ্যই কমেন্টসে আমাকে জিজ্ঞাসা করবে। চলো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করি, কারণ এই হোটেলে আমরা যারা আরও আমাদের সাথে রিলেটিভসরা এসেছিলেন ওরা সবাই এই হোটেলেই ছিল, সেই কারণেই আমরা বাধ্য হয়ে এই হোটেলে আসলাম। ওই যে তোমাদেরকে বললাম ট্রেন জার্নির ব্লগটা একবার চেক করে নিও, ওখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর এই হোটেলের পাশেই ছিল একটা জামা কাপড়ের দোকান, যেখান থেকে আমি বিভিন্ন টাইপসের জামা দেখছিলাম, শাড়ি ছিল ভীষণ সুন্দর সুন্দর, কিন্তু প্রাইসটা একটু বেশি লাগছিল। আর তোমরা তো জানো পুরীতে কটকি শাড়ি কতটা ফেমাস, এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কটকি শাড়ি ছিল, তোমরা চাইলে সেগুলো পারচেস করতেই পারো। আরও ভীষণ সুন্দর সুন্দর গেঞ্জি, জামা, কুর্তি সব কিছুই ছিল এখানে। এরপর ওই দোকানটা থেকে বেরিয়ে গেছিলাম, তেমনভাবে আর কিছু কিনিনি। রাস্তায় আস্তে আস্তে চোখে পড়লো ওই 13 পার্বণ রেস্টুরেন্টটা। 13 পার্বণে আমরা নেক্সট দিনকে লাঞ্চ করেছিলাম, তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হবে,
সেই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এটা হচ্ছে মেন বাজারের এরিয়াটা, যেখানে চৈতন্যদেবের মূর্তি আছে ওইখানকার এরিয়াটা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, তোমরা তো দেখে বুঝতেই পারছো। বাজারের মধ্যে কিন্তু তোমরা প্রচুর ফেমাস খাজার দোকান পেয়ে যাবে, গাঙ্গুরাম, কাকাতুয়া আর পুরি সুইটস তো ছিলই। তার সাথে চৈতন্যদেবের মূর্তিটা দেখতে পেলে তোমরা, ওর সামনেই ছিল এই বাচ্চাদের জামার দোকান। এখানে আমরা একটু জামা চুজ করছিলাম, আর এরপর যাব মেন বিচ মার্কেটে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমরা। ছাতাগুলো কি ভালো লাগছে দেখতে। চৈতন্যদেবের একদম মূর্তিটার পাশেই যে আমরা জামার দোকানটাতে গেছিলাম, তার পাশ দিয়ে একটা গলি ছিল, ওই গলিটার ভিতর দিয়ে আমরা পুরী বিচ মার্কেটের ভিতর এন্ট্রি নিলাম। তোমরা তো সবাই জানো যে পুরী বিচ মার্কেটে সন্ধেবেলা কত বড় মার্কেট বসে। এখানে আসলে শপিং করতে বাধ্য। আমি তো শপিং করতে ভীষণ ভালোবাসি, আমি এখান থেকে প্রচুর কিছু কেনাকাটা করেছিলাম, তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি কী কী কেনাকাটা করেছি। এখানে সব থেকে আসলে বেশি যেটা চোখে পড়ে, বাসনের দোকান আর শাঁখের দোকান, বিভিন্ন এখানে চুড়ি, কসমেটিক্স, আরও দেবদেবীদের মূর্তি, সমস্ত রকম দোকান তোমরা এখানে পেয়ে যাবে। পুরী বিচ মার্কেট ঘুরতে ঘুরতে আমরা এসে দাঁড়ালাম একটা গোলার দোকানে। ওই বরফ জল দিয়ে যে গোলা বানায় বিভিন্ন কালার দিয়ে, আমাকে একটু বোন খাইয়ে দিচ্ছিল তারপরে গোলাটা। এই বাবা কালার লেগে গেছে। আজকে ডে 2তে আমরা আজকে অনেক কিছু কেনাকাটা করেছি। আমি না, মানে আমরা বলতে আমরা যাদের সাথে এসেছি কালকেও সবাই কেনাকাটা করেছে, আজকে ওরকম সবাই কেনাকাটা করেছে। অনেক জিনিস যেটা সব সরানো ছিল, সব বেশিরভাগ বাসনই কেনা হয়েছে আজকে আমাদের অনেক কিছু। আমি কিনেছি এইটা, এই হাঁড়িটা একটা ঢাকনা আছে, এইটা কিনেছি। বাদ বাকি এই যে এই বালতি, তিনটে বালতি আছে, এগুলো সব কিনেছি। মানে আমাদের সাথে একটা কাকিমা এসেছে, এই কাকিমা কিনেছে সব এই বালতিগুলো। এই বালতিগুলো 110 টাকা করে পিস নিয়েছে, 140 টাকা করে বলেছিল, 110 টাকা করে নিয়েছে। আর এখানে হচ্ছে 4টে দাম নিয়েছে, 4টে আছে, চারটে আছে। এগুলো 60 টাকা না, 60 টাকা করে নিয়েছে এগুলো। আর সেই দুটো থালা, এটাও 60 টাকা করে নিয়েছে, এটা 70 টাকা নিয়েছে। ছোট ছোট এই কিউট বাটিগুলো হচ্ছে 30 টাকা পিস, 4টে 100 টাকা। হ্যাঁ, 4টে 100 টাকা, 30 টাকা করে বলেছিল, 30 টাকা করে বলেছিল। আর 4টে নিয়েছি, 100 টাকা নিয়েছে 4টে বাটি, ছোট ছোট একটা দেখতে। সব থেকে বড় এই থালাটা, এইগুলো সব হচ্ছে ওই কাকিমাটার। এই থালাটাও খুব সুন্দর দেখতে। দাম কত বলেছিল? 350 টাকা দাম বলেছিল, নিয়েছে 270 টাকা। মানে কিছুতে আমরা 250 টাকা দাম বলেছিলাম, কিছুতেই কমায়নি, কিছুতেই কমায়নি। আর এটা তো আমি নিয়েছি, দেখতে পারো, এটা খুলে দেখো। এটা নেওয়া হচ্ছে বাড়িতে আমরা অনেক কিছু রান্না করবো বলে, ওই জন্য এটা নেওয়া। অনেক বেশ সুন্দর, এই ঢাকনাটা দিয়ে দেখতে বলে, ওই জন্য খুব পছন্দ হয়েছে বলে এটা নিয়েছি। আর হচ্ছে এই দুটো গামছা নিয়েছি। মানে পুরীতে তো গামছা সবাই জানো পাওয়া যায়, মানে অ্যাভেলেবেল, সব সময় সবাই গামছা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 60 টাকা করে নিয়েছে এই দুটো গামছা। আর হচ্ছে এই দুটো টি শার্ট নিয়েছি, এই জগন্নাথ লেখা এই টি শার্ট গুলো, পিছনে জগন্নাথ লেখা আছে, আর এইটাই সামনে জগন্নাথের এই ছবি দেওয়া। এই টি শার্ট নিয়েছি, এটা হচ্ছে আমার দিদির ছেলের জন্য। আর এই একটা আছে, এটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য। এটা হচ্ছে অরেঞ্জ কালার, ওটা ছিল ব্লু, এটা অরেঞ্জ কালার। এটা তো সেম একই জগন্নাথের আর কি আঁকা আছে মুখ, আর পিছনে হচ্ছে এই জগন্নাথ লেখাটা আছে। হচ্ছে কিছু দুলো নিয়েছি, এই 3টে দুল নেওয়া হয়েছে আজকে, কালকেও নেওয়া হয়েছিল, আর আজকে এই 3টে দুল নেওয়া হয়েছে। 3টে দুল ওই কাকিমাটা নিয়েছে। আমি কিচ্ছু নিয়ে আজকে আমি একটাও কিচ্ছু কিনে নিয়ে আজকে আমার নিজের পছন্দের। কালকে সকালে দেখি বিচে যাবো যখন, তখন আর কি কিছু কেনার ইচ্ছা আছে, আমার নিজের জন্য কিছু কিনে নিয়ে, আরও অনেককে গিফট দেবো, অনেক কিছু জিনিসপত্র নেওয়া আছে। অনেক দাম বলছিল, মানে রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা অত দাম দর করিনি বলে চলে এসেছি। কালকে একবার সকালের দিকে যাবো, গিয়ে দাম টাম করে সব কিছু, অনেক কিছু নেওয়ার আছে, আমি নেবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যখনই আসবে এখানে বার্গেনিং করে জিনিস নেবে। ওরা প্রচুর দাম বলবে, সবসময় জিনিসটাকে কমিয়ে মানে যতটা পারবে কমে বলবে, ওরা কমাবে। মানে আস্তে আস্তে রেটটার দাম দর করতে করতে কমাবে। তোমরা অবশ্যই বার্গেনিং করে তবেই নেবে। পুরী ডে 2 এর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।